ক্রিকেট নিয়ে কথা হবে আর তাতে বাঙালি থাকবে না, তা কি হয়? আমাদের এই কলকাতা শহরেই তো রয়েছে ইডেন গার্ডেন্সের মতো বিখ্যাত স্টেডিয়াম বা সৌরভ গাঙ্গুলির মতন নামকরা ক্রিকেটার। কিন্তু জানেন কি, ক্রিকেট নিয়ে বাঙালির এই উন্মাদনা, বা বলা ভালো কলকাতায় ক্রিকেট খেলাটারই সূত্রপাত হয়েছিল অঙ্কের এক অধ্যাপকের হাত ধরে। সত্যজিৎ রায়ের এক ঠাকুরদা শ্রী সারদা রঞ্জন রায়, কর্মসূত্রে যিনি ছিলেন কলকাতায় মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ, মূলত তার উৎসাহেই বাংলায় ক্রিকেট খেলার প্রচলন হয়। শোনা যায় এই সাদা দাড়িওয়ালা রাশভারী মানুষটি যখন ক্রিকেটীয় পোশাকে ব্যাট করতে নামতেন, তাকে অনেকটা ইংরেজ ক্রিকেটার ডাব্লিউজি গ্রেসের মতন দেখতে লাগতো। এর থেকেই তার নাম হয়ে যায় ভারতের ডাব্লিউজি গ্রেস। কলকাতার গল্পকথার এই পর্বে আমরা শ্রদ্ধা জানাবো বাংলার ক্রিকেটের এই ভুলতে বসা মানুষটিকে। 1858 সালে সারদা রঞ্জন রায়ের জন্ম হয় বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামের বিখ্যাত রায় পরিবারে। সংস্কৃত ও আরবি ভাষাতে পণ্ডিত কালীনাথ রায়ের 5 ছেলে সারদা রঞ্জন, কামদা রঞ্জন, মুক্তিদা রঞ্জন, কুলদা রঞ্জন ও প্রমোদা রঞ্জনের মধ্যে সারদা রঞ্জনই ছিলেন বয়সে সব থেকে বড়। এখানে বলে রাখি, এই কামদা রঞ্জন রায়কেই আমরা আবার চিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামে। ছাত্র জীবন থেকেই সারদা রঞ্জনের উৎসাহে 5 ভাই নেমে পড়েন ক্রিকেট খেলার আসরে। কিন্তু সেই সময় ভারতের ক্রিকেট খেলা ছিল মূলত ইংরেজ সাহেবদের মধ্যে সীমাবদ্ধ, আর দেশের মানুষেরা বড়জোর দর্শকের আসনে জায়গা পেতেন। এরকম এক পরিস্থিতিতে 1870 সালে সারদা রঞ্জন ও তার ভাইয়েরা মিলে তৈরি করেন সাবেক বাংলার প্রথম ক্রিকেট ক্লাব, ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব। 1884 সালে ঢাকা কলেজের এই দলটি কলকাতা ইডেন গার্ডেনে খেলতে আসে তৎকালীন প্রেসিডেন্সি কলেজের বিপক্ষে। সারদা রঞ্জনের দুর্দান্ত নেতৃত্ব ও 2 ভাই কুলদা রঞ্জন ও প্রমোদা রঞ্জনের দুর্ধর্ষ ব্যাটিং ও বোলিং এর সামনে গুঁড়িয়ে যায় প্রেসিডেন্সি কলেজ। সহজেই ম্যাচ জিতে নেয় ঢাকা কলেজের দলটি। আর এখানেই কোথাও যেন ধাক্কা লাগে কলকাতা সাহেবদের আত্মসম্মান। একটি নেটিভ দলের কাছে হারের গ্লানি ঘোচাতে সারদা রঞ্জনকে নানানভাবে অপদস্থ করে প্রেসিডেন্সি কলেজের সাহেব অধ্যাপকেরা ও কলকাতার সাহেবী ক্রিকেট প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ঢাকা কলেজের ইংরেজ কর্তৃপক্ষ এই ঘটনায় তার পাশে না দাঁড়ানোয় সারদা রঞ্জন কলেজ থেকে পদত্যাগ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন কলেজ, যে এখনকার বিদ্যাসাগর কলেজ, সেখানে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এরপর 1884 সালেই কলকাতায় কিছু বাঙালির সঙ্গে মিলে তিনি গড়ে তোলেন টাউন ক্লাব। মজার কথা হলো, এই টাউন ক্লাবের হয়ে এক ইংরেজ দলের বিরুদ্ধে মাত্র 20 রান খরচ করে 7টি উইকেট নিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যাকে পরবর্তীকালে আমরা চিনি স্বামী বিবেকানন্দ নামে। বাঙালিকে ক্রিকেট খেলা শেখানোর পাশাপাশি সুলভে ক্রিকেটের সরঞ্জাম দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজেও সারদা রঞ্জন ছিলেন অগ্রণী। এই কাজের জন্য 1895 সালে কলকাতার যশোর রোডে তিনি প্রতিষ্ঠা করেন এস রায়ান কোম্পানি, যার প্রধান উদ্দেশ্য ছিল বাইরে থেকে উইলো কাঠ এনে নিজস্ব কারখানায় দেশীয় প্রযুক্তি ও কারিগরদের সাহায্যে ভালো মানের ব্যাট, উইকেট তৈরি করে সস্তায় সকলের কাছে পৌঁছে দেওয়া। তার কারখানায় তৈরি ব্যাট 1906 সালে কলকাতায় ইংরেজ সরকারের শিল্প ও কৃষি প্রদর্শনীতে ব্যালেন্সড ব্যাটের পুরস্কারও জিতে নিয়েছে। আর ঠিক এভাবেই শহর ছাড়িয়ে বাংলার গ্রামে গঞ্জের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দিতে পেরেছিলেন সারদা রঞ্জন রায়। আজ যে দুর্দম ক্রিকেট প্রেম গোটা ভারতবর্ষে বয়ে চলেছে, তার গোড়াপত্তন কিন্তু হয়েছিল ঠিক এভাবেই একজন দাড়িওয়ালা রাশভারী অঙ্কের অধ্যাপকের হাত ধরে, যাকে আজ আমরা অনেকেই ভুলতে বসেছি। জানাতে ভুলবেন না কেমন লাগলো সারদা রঞ্জন রায় এবং বাংলার ক্রিকেটের ওপর আমাদের ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প জানতে সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।